যদি কোনো কথা বলি আপনার পছন্দ হয় না, ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। রব্বে কাবার কোনো কথা যদি আপনার সামনে বলি, আল্লাহর হাবিবের কোনো কথা যদি আপনার সামনে বলি, অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? হযরত উলামায়ে কেরাম ইতিমধ্যেই বুঝেছেন এই আয়াতে কারিমার তরজমা কি, এই আয়াতে কারিমার সরল অনুবাদ শুনবেন আপনারা। রব্বে কাবা বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে সম্বোধন করে বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নসীবুম মিনহা। হ্যাঁ জমিনবাসী শুনে রাখো, তোমরা যাকে সমর্থন দাও, তোমার সমর্থনে, এক কথায় তোমার ভোটে, তোমার সুপারিশে যে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তার দ্বারা যতগুলো ভালো কাজ হবে, প্রত্যেক ভালো কাজের একটা অংশ আল্লাহ তাআলা যার ভোটে সে সংসদে পার্লামেন্ট মেম্বার হয়েছে, যার ভোটে সে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যার ভোটে সে সমাজের প্রতিনিধি হয়েছে, প্রতিনিধি হওয়ার পরে যত ভালো কাজ করবে, ভালো কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা যে তাকে ভোট দিয়েছে, যে তাকে সুপারিশ করেছে, যে তাকে সমর্থন দিয়েছে, রব্বে কাবা ওই ভালো কাজের সওয়াবের একটা অংশ তার আমলনামা দান করবেন। পরের কথা বলবো কি, আল্লাহ তাআলা পরে বলেন, ওমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিবলুম মিনহা। শুধু ভালো কাজের অংশীদার না, তুমি যদি সমাজে কোনো চোরকে, কোনো ডাকাতকে, কোনো দুর্নীতিবাজকে, কোনো টেন্ডারবাজকে, যে পরের সম্পদ লুণ্ঠন করে, গরিবের টাকা মেরে খায়, এতিমের টাকা মেরে খায়, বিধবার টাকা মেরে খায়, এমন কোনো গরিব, এমন কোনো দুস্থ, এমন কোনো বিধবা, অথবা কাহারও উপরে জুলুম করে খায়, এমন কাউকে যদি তুমি ভোট দাও, সমর্থন দাও, সুপারিশ করো, রাসূল বলেন, হ্যাঁ আল্লাহ বলেন, ওই ব্যক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যত খারাপ কাজ করবে, তার দ্বারা যত চুরি হবে, তার দ্বারা যত ডাকাতি হবে, তার দ্বারা যত চিন্তাই হবে, তার দ্বারা যত টেন্ডারবাজি হবে, সে যদি মদুরি হয়, মদ খায়, সে যদি খারাপ কাজকে সমাজে প্রচার করে, প্রসার করে, তোমার ভোটে সে এমপি হওয়ার কারণে, তোমার ভোটে চেয়ারম্যান হওয়ার কারণে, তোমার ভোটে মেম্বার হওয়ার কারণে সকল খারাপ কাজের গুনাহের অংশ আল্লাহ ভোট যিনি দিয়েছেন তার আমলনামা দিয়ে দেন। নাউজুবিল্লাহ, আস্তে কর না, আস্তে কর না, নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার 53 বছরে আমার রাষ্ট্রের জনতার অভিভাবক কে হবেন, পার্লামেন্ট মেম্বার কে হবেন, এখনো পর্যন্ত যথোপযুক্ত মেম্বার আমরা নির্বাচন করতে পারিনি। আমি আপনাদেরকে বলবো, এটা ওয়াজ মাহফিল, এই মাহফিলে বসে যেহেতু ভোটের কথা এসেছে, আমার পূর্বেও ভোটের কথা বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, যদি ইসলামের পক্ষে আপনাদের সামনে কোনো বাক্স এসে যায়, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে, ওলামায়ে কেরাম এক হয়ে ইসলামের পক্ষে যদি আপনাদের সামনে কোনো ভোট বাক্স রাখেন, যেটা ইসলামের পক্ষে, ওলামাদের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ওই মানবতার পক্ষে, ওলামাদের পক্ষে, ইসলামের পক্ষে, ওই ভোট বাক্সে ভোট দিতে তৈয়ার আছেন কে? ডাকাটা দেখে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলিম। চোখ বন্ধ হওয়ার পরে আমাকে 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মার রাব্বুক,
তোমার প্রভুকে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই বান্দা বল তোর লিডারকে, তোর নেতাকে, কাকে তুই নেতা মেনেছো। যদি মুসলিম হয়, ইসলামকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করে যদি জান্নাতের বাসিন্দা হতে পারে, তার জবান থেকে আসবে যখন বলবে মার রাব্বুক, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব একজন। বলেন কে? জবান খুলে বলেন কে? যদি মুসলিম হয়, যদি জান্নাতি হয়, তাকে যখন প্রশ্ন করা হবে ওয়ামান দীনুক, তুমি কোন মতবাদে বিশ্বাসী, তুমি কি সমাজতন্ত্রবাদকে বিশ্বাস করো, তুমি কি সেকুলারিজমকে প্রতিষ্ঠার মেহনত করো, তুমি কি সোশ্যালিজমকে প্রতিষ্ঠার মেহনত করো, তুমি কি কমিউনিজমকে প্রতিষ্ঠার মেহনত করো, তুমি কোন মতবাদ, কোন আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছো জমিনে, তুমি কোন আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছো, তোমাকে প্রশ্ন করা হবে। তুমি যদি ইসলামকে প্রতিষ্ঠার মেহনত করো, তোমার জবান থেকে আসবে দীন আল ইসলাম, দীন আল ইসলাম, আমার মতবাদ একটা, আমার আদর্শ একটা, আমার ধর্ম একটা, তা হচ্ছে ইসলাম। কি বলেন? আমার আপনার মতবাদ আদর্শ কোনটা? কারণ রব্বে কাবা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বান্দা সকল শুনে রাখ, নিশ্চয়ই আমি রবের নিকটে, আমি আল্লাহর নিকটে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতিরেকে যত আদর্শ রয়েছে, সকল আদর্শ আমার আদর্শ নয়, আমার আদর্শ নয়, আমার আদর্শ নয়। নাম্বার 3, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বল দেখি, জমিনে তোর নেতা কে ছিল? তুই কাকে নেতা মেনেছিলি? কে তোর নেতা ছিল? আজকে সমাজে বলে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, বলে না? বলে না? বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ডাহা মিথ্যা কথা। কি হাসানা মিসা? এই যে মিথ্যা কথা বললো, তার কবিরা গুনাহ হবে না? নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? হায়, বরং আমি আপনি, আমরা এখন থেকে স্লোগান হবে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। রাজি আছে ইনশাআল্লাহ? বলতে হবে আমার সাথে, আমার নেতা, তোমার নেতা। সবাই বলতে হবে আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। যারা কয় না হেগো নেতা মন মুস্তফা না, এ রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে? জান্নাতে যেতে হলে রাসূলের সুপারিশ লাগবে। কার কার? রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। যদি রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান, জবান খুলে বলুন আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। যদি জমিনে বসে রাসূলকে নেতা হিসেবে মানতে পারেন, যখন কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা, কবরে আপনাকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বল দেখি জমিনে তোর লিডার কে ছিল, তোর নেতা কে ছিল? যদি জমিনে বসে বলতে পারেন আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তখন ওই কবরে শুয়ে শুয়ে দেখাবেন আমার নেতা একজন, দা গ্রেট লিডার অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আফসোসের সাথে বলি আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু এটা ছিল না, আলোচনার বিষয়বস্তু এটা ছিল না। আফসোসের সাথে বলি নামাজ একজন মুমিনের জন্য ফরজ না? ফরজ না? জোরে বলবেন, জোরে বলবেন। একজন বালেগ পুরুষ বা মহিলা, একজন সুস্থ মস্তিষ্কের পুরুষ বা মহিলা, তার জন্য নামাজ ফরজ না? ফরজ না? দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি? জোরে বলেন কি?
আজকে নামাজকে ফরজ বানিয়েছি রবের জমিনে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, এটা কি নফল? আর কয় না, ভয় করে, এটা কি নফল? জোরে করে, এটা কি নফল? এটাও ফরজ। যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বান্দা তোর জন্য রোজাকে ফরজ করা হয়েছে। ওই আল্লাহই বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার জন্য আন্দোলন সংগ্রাম, ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামকে তোমার জন্য ফরজ করা হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন, ফরজটা কেমন? নামাজের মতো দিনে 5 বার, রোজার মতো বছরে 1 মাস, হজের মতো জীবনে 1 বার, কেমন ফরজ জানার দরকার আছে না নাই? আছে না নাই? জানবো কোথা থেকে? কোরআন থেকে। বলেন জানবো কোথা থেকে? কোরআন থেকে। দেখি কোরআন কি বলে। কোরআন বলে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। রব্বে কাবা বলেন ওয়াকাতিলুহুম, সংগ্রাম চালিয়ে যাও, আন্দোলন চালিয়ে যাও, হাত্তা কতক্ষণ, লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনাগুলো উচ্ছেদ না হবে, ওয়া ইয়াকুনাদ-দীন কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত দ্বীনিয়াতের ঝান্ডা, কালিমা খচিত পতাকা জমিনে পথ করে না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমার সংগ্রামকে তুমি চালিয়ে যাও। কে বলেছেন? কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত জমিন থেকে ফিতনাগুলো উচ্ছেদ না হবে, ফিতনাগুলো নস্যাৎ না হবে, যতক্ষণ পর্যন্ত দ্বীনের পতাকা সংসদে না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমার আন্দোলন তুমি চালিয়ে। এটা বলার পরে বাইরের মতো 2-4 জন উড়ে যাব, এগো মতো 2-4 জন কি এদিকে তাকাইয়েন না আপনারা। এরা উঠলেও ফরজ, না উঠলেও কি? আরে কান না, ইসলামী হুকুমত রবের জমিনে রবের দিন কায়েম করা কি? জোরে বলেন কি? আসুন।